ঐন্দ্রিলা স্কুল থেকে বাড়ি ফিরেই কান্নায় ভেঙে পড়ল। মুখে এক রাশ অজানা আতঙ্ক। অনর্গল কেঁদেই চলেছে। মা প্রশ্ন করল, কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন? ঐন্দ্রিলা ভয়ার্ত মুখে বলল, মা, আমার শরীর খুব খারাপ লাগছে। আজ স্কুলে হঠাৎ খুব ব্লিডিং শুরু হয়েছে। মা, আমি বাঁচবো তো? জীবনের প্রথম ভয়াবহ অভিজ্ঞতা। মা বললেন, ভয় পেও না, সব মেয়েদেরই এটা হয়। একে শরীর খারাপ বলে, কদিন পরে ঠিক হয়ে যাবে। আর বাবা, কাকা, দাদারা যেন এ ব্যাপারে কিছু না জানতে পারে। এটা খুব লজ্জার। একবিংশ শতকেও হয়তো ঘরে ঘরে এই কথাগুলোই মায়েরা তাদের মেয়েদের বলেন। শরীর খারাপ খুব হাস্যকর একটি সহজ সরল শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা না হলে সৃষ্টি থেমে যেত। পৃথিবীটা একটি প্রাণহীন প্রস্তর খণ্ডে পরিণত হতো। লজ্জা, গোপনীয়তা, সংকোচ, কিন্তু কেন? এই লজ্জা কার? মেয়েটির না আমাদের সমাজের? এ লজ্জা কার? মেয়েটির না আমাদের অসুস্থ ভাবনার? রজস্বলা মানেই তো সৃষ্টির ঝলমলে রোদ। একটি মেয়ের নারীতে উত্তরণ, তার মাতৃসত্তার শুভ জন্মক্ষণ। এ তো নারীর অহংকার, পৃথিবীর প্রাণ সঞ্চারের পুণ্য লগ্ন। তবে কিসের লজ্জা, কিসের সংকোচ? কেন ওষুধের দোকানে ইশারা আর ফিসফিস, কাগজে মোড়া লুকোনো ন্যাপকিন? কবে বদলাবো আমরা? কবে বদলাবে আমাদের সমাজ? কবে হবে মেয়েদের এই লজ্জার অহংকারে উত্তরণ? কবে দাগ মুক্তি ঘটবে এই সমাজের? কবে বুঝবো আমরা বিশুদ্ধ অশুদ্ধ, সূচি অসুচির তফাৎটা? কবে ঐন্দ্রিলারা স্কুল থেকে দৌড়ে এসে হাসি মুখে মাকে জড়িয়ে ধরবে, আর মা তাকে এক গাল হেসে বলবে, মা, আজ তোর অহংকারের দিন, আজ সেই পুণ্য লগ্ন, মেয়ে থেকে তোর নারীতে রূপান্তর। দু হাত দিয়ে আকাশকে আলিঙ্গন করে চিৎকার করে বল, আজ থেকে আমি এক সম্পূর্ণা নারী, একমাত্র আমি এক নির্মল পৃথিবীর জন্ম দিতে পারি। একমাত্র আমি এক নির্মল পৃথিবীর জন্ম দিতে পারি।